মহাইমিন আর তো মাত্র কয়েক ঘন্টা, শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন? আর এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে যারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ঠিক কতটা লক্ষ্য করছেন? ধন্যবাদ নাফিসা আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি রাজধানীর মানিক এভিনিউর ঠিক যে অনুষ্ঠানটি শুরু হবে তার ঠিক মূল মঞ্চের সামনে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দলে দলে যোগ দিচ্ছেন তরুণরা, যারা এই দলেরই অংশ হতে চলেছেন আজকে। এবং নতুন যে দলটি হচ্ছে তার কিন্তু নাম এরই মধ্যে প্রকাশ হয়েছে, যা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এবং সেই দলটি কিন্তু তরুণ ছাত্র জনতা এবং সেই সাথে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন তাদেরকে নিয়ে গঠিত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মূল আহ্বায়কদের নিয়েই কিন্তু এই দলটি গঠন করা হয়েছে, যাদের মধ্যে কিন্তু 8 জন কেন্দ্রীয় নেতার নাম এরই মধ্যে আমরা জানতে পেরেছি, যার মধ্যে আহ্বায়ক হচ্ছেন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলাম, সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন, এছাড়া নাসিরুদ্দিন পাটোয়ারিকে করা হয়েছে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে করা হয়েছে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সাদিস আলমকে করা হয়েছে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আব্দুল হান্নান মাসুদকে করা হয়েছে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে করা হয়েছে দপ্তর সম্পাদক। এই নামগুলো কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে। আজকের এই আয়োজনের যে মূল আয়োজক ডক্টর জাহিদ, তার সাথে কিন্তু কথা হয়েছে আমাদের। তিনি বলেছেন যে আজকে কিন্তু রাস্তার একটি অংশ আসলে বন্ধ করা হয়েছে, আরেক পাশে কিন্তু এখনো গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে, যা একটু বিরল। মানে এর আগে মানিক মেয়াদে যারাই বিভিন্ন রকম প্রোগ্রাম করেছেন তারা কিন্তু পুরো রাস্তাটি বন্ধ করেছেন। এই প্রথমবার কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু করা হয়েছে এভাবে যে রাস্তার একটি অংশ বন্ধ থাকলেও আরেক অংশে যান চলাচল স্বাভাবিক রাখা হবে। এবং তারা বলছেন দুপুর 2টোর পর থেকে কিন্তু এই মূল অংশে কেউ অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়া যারা আসছেন তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে আসছেন, আর যে বাসগুলো আনা হয়েছে বিভিন্ন জেলা থেকে সেগুলো কিন্তু রাখা হয়েছে পাশে। ঠিক সেই কারণে কিন্তু এখন পর্যন্ত দেখতে পেয়েছি আমরা যে এই মূল আয়োজনে ঠিক পাশে যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এখান থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ নাফিসা আপনাকে। মহাইমিন, আপনাকেও ধন্যবাদ।